वंदे लोकतीलकं शाश्वतवार्ता विभूषणम् अमरं कीर्तोच्चारणं प्रबुद्धं लोकजीवनम् स्तरणप्रमत्त जागदीपनं वंदे जीवन जीवनम সৎপুরুষম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম। আমার জীবন সর্বস্ব, জীবনোদ্ধাতা পরম প্রেমময় শ্রী ঠাকুর কুলচন্দ্রের রাতুল চরণে আমার প্রণাম। প্রণাম জানাই জগৎ জননী শ্রী শ্রী বর্মার শ্রীচরণে। প্রণাম জানাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার শ্রীচরণে। প্রণাম জানাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে। উপস্থিত আমার প্রত্যেক ভক্ত মন্ডলী, ভক্ত পিপাসু দাদা এবং মায়েরা, সকলকে আমার আনন্দিত জয়গুরু এবং যথাস্থানে আমার ঋত্বিক দাদা এবং যাজক পাঞ্জাধারী যে সকল ভক্তিমতী দাদারা রয়েছেন, ভক্তবান দাদারা রয়েছেন, তাদের প্রতি প্রত্যেককে আমার যথাস্থানে প্রণাম এবং জয়গুরু জানিয়ে আমি প্রিয় পরমের কথা, মালিকের কথা কিছু বলার চেষ্টা করছি মাত্র। প্রিয় পরমের কথা ওই সমুদ্রের জল থেকে, অগাধ জলরাশি থেকে যদি এক বিন্দু সামান্য একটুখানি কিছু তুলে নি, তাতে যেমন সমুদ্রের কিছু হয় না, তেমনি প্রিয়করণের কথা, মালিকের কথা ওই অগাধ জলরাশির মধ্যে সামান্য একটু জলরাশি তুলে নেবার মতন। কারণ মালিকের কথা বললে শেষ হয় না, মালিকের কথা ফুরোয় না, তিনি অগাধ অসীম। জীবনের শুরুতে ছিলেন বাবা মা, আর জীবনের শেষে থাকবেন স্ত্রী পুত্র, কিন্তু জীবনের শুরু থেকে শেষ যিনি আমার অন্তিম অবস্থা অবধি রয়েছেন, তিনি হলেন আমার প্রিয় পরম, আমার মালিক, যাকে কেন্দ্র করে আমার জীবন কাঠামো, যাকে কেন্দ্র করে আমি বেঁচে উঠছি, বেড়ে উঠছি, যাকে কেন্দ্র করে আমার জীবনের সব গতি প্রকৃতি চলছে। প্রিয় পরমের জগতে আমরা কেউ, সত্যি কথা বলতে, কেউ কিন্তু ঠাকুরের জগৎ কেন, এই বিশ্ব সংসারে মনুষ্য রূপে যখন জন্মগ্রহণ করেছি, তখন কিন্তু এই বিশ্ব সংসারে আমরা কেউই সুখী নই। আমরা যদি কেউ বলে থাকি যে আমি খুব সুখী, এই কথাটা বলাই কিন্তু আমার কাছে সব থেকে মিথ্যে কথা বলা। প্রত্যেকটা মানুষ যদি একটু অ্যানালিসিস করা যায়, তাহলে দেখা যাবে প্রত্যেকটা মানুষ কিন্তু তাদের নিজের নিজের জায়গা থেকে প্রত্যেকটা মানুষ কিন্তু এক একটা সমস্যায় জর্জরিত হয়ে আছে। কেউ 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 না, এই জগতে, এই বিশ্ব পৃথিবীতে, বিশ্ব সংসারে কেউ সুখী নয়। এটা একদম হলফ করে বলা যেতে পারে। আমরা সুখী হওয়ার চেষ্টা করি। সুখীটা তো বিভিন্ন ভাবে করা যায়। আমাদের জীবনে দুঃখ থাকবে, আমাদের জীবনে গ্লানি থাকবে, আমাদের জীবনে কষ্ট থাকবে। দুঃখ, দারিদ্র্য, কষ্ট, গ্লানি এগুলো ছাড়া জীবন কখনো তৈরি হতে পারে না। মনুষ্যরূপে যখন জন্মগ্রহণ করেছি, তখন মনুষ্যরূপে জন্মগ্রহণ করার জন্য আমাদের এই সমস্ত কিছুই কিন্তু সহ্য করতে হবে। এগুলো কিন্তু আমরা কিছুই সহ্য না করে চলে যেতে পারবো না, তাহলে আমাদের মনুষ্য জন্ম বৃথা। ভগবান শ্রী রামচন্দ্র তিনিও মনুষ্যরূপে জন্মগ্রহণ করেছিলেন, তাই তাকেও কিন্তু এই পার্থিব জগতের সমস্ত দুর্দশা, দৈন্য দশা, সমস্ত কিছুই কিন্তু ভগবান শ্রী রামচন্দ্রকেও সহ্য করতে হয়েছিল। এই পার্থিব জগতে জন্মগ্রহণ করলে এমন কোনো ব্যক্তি নেই যে এই পার্থিব জগৎ থেকে নিজেকে বাঁচিয়ে তুলতে পারে। কারণ এই জগতে যখন তুমি জন্মগ্রহণ করেছো, তোমাকে সমস্ত কিছুই সহ্য করতে হবে, কিন্তু সেই জগতে সহ্য করার মধ্য দিয়েও আমাদেরকে কিছু করে যেতে হবে। কি করে যেতে হবে? আমরা কি করে যাই? আমরা বাড়ি করে যাই, আমরা গাড়ি করে যাই, আমরা ডিগ্রি অর্জন করে যাই, আমরা টাকা পয়সা করে যাই, যেগুলো আমার শেষের জীবনে কিছুই কাজে লাগবে না। তাহলে আমার জীবনে কি কাজে লাগবে? আমার জীবনে কিছু কাজে লাগবে সব পিতৃহস্য জীবতি, একটা কথাই আছে, চল চিত্তম চল বিত্তম চল জীবন যৌবনম চলাচল মিদম সারিভ্যম পিতৃহস্য জীবতি। মানে কি? যার কীর্তি আছে, যার খ্যাতি আছে, যে তার মৃত্যুর পরেও পরিবেশের জন্য কিছু করে, সেই কিন্তু, তারা শোনা যাচ্ছে তো, সেই কিন্তু এই জগতে বেঁচে থাকে। আর যে পরিবেশের জন্য কিছু করে যায় না, এই জগৎ থেকে সে কিন্তু ধীরে 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 মুছে যায়।
যুগের পর যুগ এইভাবেই কিন্তু চলে আসছে। তাহলে দেখুন না, এত এত তো আমরা পেয়েছি, বিশিষ্ট জ্ঞানী গুণী ব্যক্তিবর্গ, এত মহাপুরুষকে পেয়েছি। প্রিয় পরমের জগতে ঠাকুর এলেন, ঠাকুরের জগতে তিনি ধরাধামে এলেন, তার বংশ পরম্পরা রেখে গেলেন একভাবে। সেই যখন থেকে ঠাকুর এসছেন তারপর থেকে আমরা কিন্তু সেইভাবেই তাকে নিয়েই মত্ত রয়েছি। আর তাকে নিয়েই মত্ত থাকাটাই কিন্তু আমার জীবনের আমি মুখ্য উদ্দেশ্য করে নিয়েছি। তাকে নিয়ে মত্ত থাকাটাই আমার জীবনের আমি মূল কাজ বলে মনে করেছি। কেন? কারণ আমি জেনে গেছি যে আমার জীবন কাঠামো তিনি তৈরি করেছেন, আর জীবনে তাকে খুশি করাটাই আমার জীবনের সব থেকে মুখ্য উদ্দেশ্য। তাকে খুশি করা, তাকে ভালোবাসা। আমরা বলি ভালোবাসি, কথায় কথায় আমরা আমাদের প্রিয় মানুষকে বলি আই লাভ ইউ, ভালোবাসি, অমুক তসুক, এগুলো আমরা বলেই থাকি। সচরাচর এমন কোনো মানুষ নেই যে বলে না তার প্রিয় মানুষটাকে আমি তোমায় ভালোবাসি। কিন্তু এই ভালোবাসা ডেফিনেশনটা দেখাতে গিয়ে দেখা যায় যে বেশিরভাগই এই ভালোবাসাটা সেখানেই উধাও হয়ে যায় যেখানেই স্বার্থের সম্পর্ক এসে যায়। যখনই স্বার্থের সম্পর্ক আছে তখন এই ভালোবাসাটা যেন আস্তে 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 ডালা দিয়ে উধাও হয়ে যায়। ওই যে ঠাকুর বললেন না তাই একটা কথায়, যে ভালোবাসিস অনেক বলিস, সেই ভালোবাসা কখনো দেখাস না, জানিস তুই প্রিয়কে স্বার্থ ছাড়া মানিস না। একদমই তাই। আমরা যখনই দেখি স্বার্থ এসে গেছে তখন আর কিন্তু সেই ভালোবাসাটা দেখানোর কোনো প্রয়োজনই মনে করি না। প্রিয় পরম তাই আমাদের বললেন নিঃস্বার্থ ভালোবাসা। নিঃস্বার্থ ভালোবাসা কিভাবে হবে? যখন আমি কাউকে কোনো কিছু দেব কিন্তু তার বিনিময়ে আমার কিছু চাওয়ার থাকবে না। যখন আমি কাউকে কোনো কিছু উপহারও দেব, হয়তো আমার প্রিয় মানুষটাকে আমি কিছু দিচ্ছি, কিন্তু তার জন্য আমার তার কাছে রিটার্ন গিফট কিছু প্রয়োজন নেই। আমি তাকে দিয়েছি, কেন দিয়েছি না আমি তাকে ভালোবাসি বলে দিয়েছি। তার বিনিময়ে সে আমাকে কি দিল আর কি প্রত্যাশা তার কাছে, এইগুলো নিয়ে আমার মাথা ঘামানোর নাও প্রয়োজন হতে পারে। প্রয়োজন নেই আমার এগুলো নিয়ে মাথা ঘামানোর। কিরকম না, একটু উদাহরণ দিই। এই যে ভোরবেলা উঠে আমরা ইষ্টভৃতি করি, ভোরবেলা উঠেই আমরা ইষ্টভৃতি করি। যদি এই ধারণাটা আমার আপনার মনে থেকে যায় যে ঠাকুরকে ইষ্টভৃতি দিচ্ছি, ইষ্টভৃতিটা এমনি এমনি দিচ্ছি না, কিন্তু ঠাকুর তোমাকে আমি যদি 1 দিই তুমি আমাকে 100 করে দিও, এই ভাবনাটা যদি আমার মনের মধ্যে এসে যায় একবার, তাহলে আমার ইষ্টভৃতি করাও যায় আর না করাও তাই। হে প্রভু, তোমার জন্য আমি জন্মেছি, তোমার জন্যই আমার এই জীবনটা, তাই তোমাকে ধন্যবাদ জানানোর জন্যই কিন্তু আমি এটা দিলাম। দেখবেন যারা খ্রিস্টান ধর্মাবলম্বীদের, তারা ভগবান যিশুকে প্রত্যেক রবিবার করে যায়, আর ইয়েতে বা ভোরবেলাতেও তারা যখন প্রেয়ার করে তারা বলে থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ গড। বাচ্চাগুলোকেও শেখানো হয়, বলো থ্যাংক ইউ গড, মানে কি ধন্যবাদ ভগবান যে তোমার দয়ায় আমার এই জীবনটা রয়েছে। আমাদের জীবনে বহু বহু আকাঙ্ক্ষা, আশা, ঘাত প্রতিঘাত, এগুলো সর্বদাই লেগে থাকে। চাওয়া না পাওয়ার খেলায় আমরা কখন যে নিজেকেই নিজে হারিয়ে ফেলি আমরা নিজেরাই বুঝি না। জীবনে কি পেলাম আর কি পেলাম না এই হিসাব করতে করতেই আমাদের 16 আনা জীবনটাই কখন যে চলে যায় আমরা নিজেরাও বুঝতে পারি না। কিন্তু প্রিয়পরম তাই প্রথমেই বলে দিলেন তার সত্যানুসরণে, সোনমণি, অর্থ, মান, যশ ইত্যাদি পাওয়ার আশায় যদি আমাকে ঠাকুর সাজিয়ে বসেছো তাহলে কিন্তু তুমি কিছুই পাবে না। তোমার মধ্যে ঠাকুরত্ব যদি না জাগে তাহলে তো কেউ তোমার কেন্দ্রও নয়, কেউ তোমার ঠাকুরও নয়। ফাঁকি দিলেই পেতে হবে তা। দেখুন ভাবুন, যেখানে আমরা ঠাকুরের কাছে মানত করি, যেখানে আমরা ঠাকুরের কাছে চাই, আমাদের জীবনে ঠাকুরকে দেওয়ার প্রধান কারণই থাকে ঠাকুরের কাছে কিছু পাওয়ার আশাটা। যদি আমরা 100 পাই তাহলে আমরা 1 দেওয়ার চেষ্টা করি। সেখানে আমার পরম দয়াল প্রথমেই বলে দিলেন যে অর্থ, মান, যশ ইত্যাদি পাওয়ার আশা। জীবনে তো এই তিনটেই মুখ্য, তাই না বলুন? মান, যশ আর অর্থ, এই তিনটেই আমার জীবনের সব থেকে মুখ্য উদ্দেশ্য। একটু খেয়াল করে দেখুন তাহলেই বুঝতে পারবেন। অর্থ থাকলে বিবাহ সম্পর্ক সব সুন্দর থাকবে, অর্থ থাকলে আপনার পরিবেশে যশ, মান, খ্যাতি সব থাকবে। মানে আপনার জীবনের অর্থ, মান, যশ এটাই কিন্তু আপনার জীবনের মুখ্য উদ্দেশ্য। কিন্তু সেখানেই আমার পরম দয়াল বলে দিলেন, শোনো মনি, অর্থ, মান, যশ ইত্যাদি পাওয়ার আশায় যদি আমাকে ঠাকুর সাজিয়ে বসো, সাবধান হও, ঠকবে, তুমি এগুলো কিছুই পাবে না। ভাবুন, আর সেখানে আমরা প্রিয় পরমকে নিয়ে সবাই কিভাবে মত্ত, সেখানে
আমরা প্রিয় পরমকে নিয়ে সবাই কিভাবে আনন্দ করে যাচ্ছি একটু ভেবে দেখুন। শুধু তাকে ভালোবাসাই, শুধু তাকে ভালোবেসেছিলাম বলেই আমরা এইভাবে আনন্দ করে যাচ্ছি। আর তাকে যদি ভালোবাসতে পারি তাহলে কিন্তু আমার কিচ্ছুর অসুবিধা নেই, আমি সব পাবো, সব। শুধু তাকে ভালোবাসতে হবে। ভালোবাসাটা কিরকম না, এই যে এখন উৎসবের পারপাস চলছে, আমরা বারবার দেখতে পাচ্ছি এখন উৎসব হচ্ছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন কেন্দ্র মন্দিরে উৎসব হচ্ছে। এদিকে ঠাকুরকে আমরা বলছি খুব ভালোবাসছি, কোনো দাদামা হয়তো বললেন যে ওখানে না ঠাকুরের শ্রী বিগ্রহের মন্দির হচ্ছে। ঠাকুর এই যে বলে দিলেন অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আসে আমাকে ঠাকুর সাজিও না, শ্রী বিগ্রহের মন্দির হচ্ছে। যেই আমি শুনলাম অমনি আস্তে 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 কিন্তু তার কাছ থেকে পিছিয়ে এলাম। ঠাকুর বললেন কেউ যদি কোনো কিছু বিপদে পড়ে বা কোনো কিছু হয়, তুমি তাকে নয় সাহায্য, নয় সেবা, নয় সহানুভূতি, এই তিনটের মধ্যে যে কোনো একটা দিও। আমি তাহলে কি চেষ্টা করব? নয় নিজের থেকে তাকে কিছু অর্থ দেওয়ার, যদি নিজে থেকে কিছু অর্থ না তাকে দিতে পারি, আমার যদি সামর্থ্য না কোলায়, তাহলে চেষ্টা করব পারিপার্শ্বিক থেকে তাকে কিছু অর্ঘ্য সংগ্রহ করে দেওয়ার। বা যদি সেটাও না পারি তাহলে চেষ্টা করব তাকে কোনো ব্যক্তিবর্গের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার, যদি সেখান থেকেও কোনো অর্থ মানুষটার কাছে দেওয়া যায়। এইভাবে কিছু না কিছু ভাবে, কোনো না কোনো ভাবেই কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে তার সাথে যুক্ত লেগে থাকা যায়। যদি কোনো ব্যক্তি বিপদে পড়ে, যদি দেখি কারোর শরীর খারাপ, প্রচন্ড অর্থের প্রয়োজন, সে তো আমার গুরু ভাই। আমি ঠাকুরকে যখন গ্রহণ করেছি তখন আমি সৎসঙ্গের আমাদের যে শপথ গ্রন্থ পাঠ, এখানে আমাদের ঋত্বিক দাদারা রয়েছেন, তারা নিশ্চয়ই বলতে পারবেন যে প্রথমেই আমাদের বলানো হয়, শপথ পাঠ করানো হয়, এই দীক্ষা গ্রহণ করিয়া সর্বান্তকরণে আমি স্বীকার করছি যে মানুষের জীবন বৃদ্ধি যশ উদ্ধাতা পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে গ্রহণ করায় আজ থেকে আমার জীবনের মুখ্য উদ্দেশ্য, এবং পারিপার্শ্বিক সকলকে ভালো রাখাও আমার জীবনের মুখ্য উদ্দেশ্য। এটা ওখানে মনের মতন আমি আমার নিজের মতন বললাম, বলা হয়। তাহলে সেখানে দেখুন এই যে পারিপার্শ্বিককে মঙ্গল বা পারিপার্শ্বিককে নিধা, কারণ ঠাকুর বলেই দিলেন পড়শিরা তোর নিপাত যাবে, তুই বেঁচে সুখ খাবে বুঝি, যা ছুটে যা তাদের বাঁচা, তারাই যে তোর বাঁচার পুঁজি। সত্যি তো তাই। আমার আত্মীয় স্বজন তারা সবাই দূরে থাকে, আমার প্রতিবেশীরাই আমার বাড়ির পাশে থাকে, তাহলে তাদের যদি আমি অমঙ্গল চাই তাহলে কি করে হয়? দেখুন একটা একটা জিনিস একটু খেয়াল করে যদি দেখেন, আপনার সব থেকে বড় শত্রু কিন্তু আপনার প্রতিবেশীরা। একটু খেয়াল করে দেখুন তাহলেই বুঝতে পারবেন, কেউ নয়, আপনার সব থেকে বড় শত্রু হয় আপনার প্রতিবেশীরা। তাই ঠাকুর যেখানটায় যেখানটায় দেখলেন গোলমাল, সেখানটায় সেখানটায় আগে তিনি সাবধান করে দিলেন যে এখানটায় গোলমাল হতে পারে। তাই তিনি আগেই বললেন যে পড়শিরা তোর নিপাতে যাবে। যদি এরকম হয়, আমাদের পাড়ায় আমাদের যদি সবাই গুরু ভাই হয়, তাহলে ভাবুন তো পাড়াটা কত সুন্দর ভাবে তৈরি হবে। একটা পাড়ায় যদি সবাই গুরু ভাই হয় তাহলে পাড়াটা আর এটাই পাল্টে যায়। আমরা অনেকে বলে থাকি আমাদের পাড়ায় কেউ দীক্ষা নেবে না, নেবে কি করে? আমি পাড়াটাকে তো সেইভাবে তৈরিই করতে পারি। তার দোষটা কিন্তু আমাদের পাড়ার নয়, তার দোষটা আমার নিজের। আমি পারিনি সেইভাবে তৈরি করতে, আমি নিজেই সঠিকভাবে যাজনিতই হতে পারিনি। আমি কি আমার বাড়িতে কোনোদিন প্রার্থনা করেছি যে আমার পাড়ার মানুষটাকে আমি প্রার্থনা করতে শেখাবো? আমার বাড়িতে সব সময় ঝগড়া কন্দল হয়, তাহলে আমার পাড়ার লোকটা কি বলবো? তো ঠাকুর ধরেছে, সারাদিন ঝগড়া হচ্ছে বাড়িতে, আমি মদ খাচ্ছি, আমি সিগারেট খাচ্ছি, আমি মাংস খাচ্ছি, আমার পাড়ার লোকটা বললো ওই তো সারাদিন মদ মাংস নিয়ে করে থাকে, ও ওদের ঠাকুর। সঙ্গে সঙ্গে আমার ঠাকুরের দোষ হয়ে গেছে। আমি প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে আমার ঠাকুরকেই কিন্তু সেখানে ছোট করে দিচ্ছি। তাহলে আমি কিভাবে তাকে ভালোবাসলাম? ভালোবাসার ডেফিনেশনটা কি সেখানে আমি দিতে পারলাম না। তাই আমাদের কি উচিত? তাকে ভালোবাসলে এমন কোনো কাজ করা লাগে যেটাই তাকে আমি সমাজের কাছে, মানুষের কাছে আরো 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 তুলে ধরতে পারি। ঠাকুর কিন্তু পদ্মফুলের গায়ে যেমন পাক লাগলেও পদ্মের গায়ে কিছুই হয় না, ঠিক সেই রকম ঠাকুর। কিন্তু সেই পদ্মটা যখন আমরা তুলতে যাই আমাদের হাত কিন্তু পাক লেগে যায়, ঠিক সেই রকমই ঠাকুরের গায়ে কিন্তু কিছুই লাগে না। যখন সেইটা আমাদের আঁচ লাগে না, তখন আমাদের বিশাল ক্ষতি হয়ে যায়। আমরা একটা কথা শুনি, এটা আমরা অনেকেই শুনে থাকি, যে পাড়ার লোক শুনছে, বাড়িতে কোনো কথা হলে বলি এই আসতে বলো পাশের বাড়ি শুনতে পাচ্ছে। আচ্ছা, আমরা যদি এটাই ভেবে নিই যে পাড়ার লোকের কাজই হলো মানে কান পেতে ঘরের কথা শোনা, তাহলে তো আমরা এটা করতে পারি, সবসময় বীজ নাম জপ করা, সবসময় ঠাকুরের কথা আলোচনা করা, সবসময়
সকাল সন্ধে দুবেলা প্রার্থনা করা, নাম করা, জোরে জোরে প্রার্থনা করা, জোরে জোরে ঠাকুরের গান করে, যদি আমরা এটা করতে পারি, শোন না পাড়ার লোক, আরো বেশি করে শোন। এমনই ভাবে এই কথা শুনতে 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 তাদের ভিতরে সেটা সঞ্চারিত হবে। কারণ আমরা জানি মানুষ যা দেখে মানুষ তাই সেটাই। দেখুন না, আমাদের অনেকেই সিরিয়াল দেখে, সিরিয়াল দেখে দেখে কোথায় বিছানা চাদর কিনছে, সিরিয়াল দেখে দেখে কোথায় শাড়ি কিনছে, সিরিয়াল দেখে দেখে কোথায় কিভাবে সিরিয়ালে ডিনার সেটে খাচ্ছে, সেইভাবে ঘরে স্টিলের থালাগুলো বাদ দিয়ে ডিনার সেটে খাওয়া হচ্ছে। কিন্তু আপনি যদি সিরিয়ালের ওই ছাদটা দেখেন তাহলে বুঝতে পারবেন সিরিয়ালের ছাদটা একটা টিনের ঘর। শুধু ওই পাশে যেগুলো থাকে সেগুলোই অনেকেই জানেন নিশ্চয়ই, আমি নিজেও বেশ কয়েকবার আমার দেখার সৌভাগ্য হয়েছে। ওই সিরিয়ালের ওই ওগুলো কিন্তু সব টিনের ছাদ। সেই নকলটাকে দেখে যদি আমরা আসল ভেবে অনুকরণ করি, তাহলে আমার এই আসল বিভু, আসল প্রভু, তাকে দেখে আমি অনুকরণ করতে করতে কেন তার মতন হয়ে যাব না। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের একটা গল্প বলি। তিনি বলছেন যে এক চোর, সে চুরি করে পালাচ্ছে, আর গ্রামের লোক তাকে ধাওয়া করেছে। ধাওয়া করতে 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 এক সময় এমন হয়েছে যে সে একটা দেখছে সাধু বাবা সেখান থেকে হয়তো সে কোথাও গেছে, আর সাধু বাবার এই কমণ্ডলু, তার ওই ত্রিশূল সব রেখে দিয়ে গেছে। তো সেখানে কিছু ধুলো ছিল। চোর ভাবলো যে এক কাজ করি, আমি এখানে সাধু বাবা সেজে বসে পড়ি, ওই ব্রাহ্মণ মানুষদের যারা ওরা যা তাড়াতাড়ি ছুটছে, আমি ওদের সঙ্গে পারবো না বাবা, আমি এক কাজ করি, আমি সাধু বাবা সেজে এখানটায় বসে পড়ি। তো কি করেছে, কথা মতন সেই ব্যক্তি ওই সাধু বাবা সেজে বসে পড়েছে, হাতে কমণ্ডল নিয়েছে, একটু ধুলো বাড়ি বেশি করে করে অনেক মেখে নিয়েছে, আর সমস্ত ওই সাধু বাবার যেসব ছিল সেইগুলো হাতে করে নিয়ে চুপ করে চোখটা বুঝে বসে আছে, যা হয় হবে। একটু পরে গ্রামবাসীরা এসে সেখানটায় বসেই ওই চোরকেই বলছে, সাধু বাবা, সাধু বাবা, এখানে কোনো চোর যেতে দেখেছেন, তাকে প্রণাম করি। চোর বলছে, আরে বাবা, এ তো বিশাল ব্যাপার, একটু আগে এই গ্রামবাসীগুলো আমাকে পেটাচ্ছিল, আর সামান্য সাধুর বেশ ধরতে যদি এরা আমার পায়ে ধরে, তাহলে আমি যদি সত্যিকারের সাধু হতাম, এরা আমাকে কি করতো। একদমই তাই। আমরা এই ঠাকুর জগতে শাস্তে 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 কখন যে সত্যিকারের খাঁটি মানুষ, কারণ জানেন তো, মানে একটা কথা আছে না, সে রাখাল ছেলের গল্প, মিথ্যে করতে 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 সত্যি হয়ে যায়। তাহলে আমরা যদি মিথ্যেই ভণ্ডই সাজি, মিথ্যেই সাজি, মিথ্যেই ভক্ত সাজি, এই শাস্তে 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 আমরা যে কখন সত্যিতে পরিণত হব আমরা নিজেরাই জানি না। আমি মানুষের কাছে বলছি আমি নিরামিষ খাই, আমি চেষ্টাও করছি নিরামিষ খাওয়ার, এই করতে 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 শাস্তে 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 আমি যে কখন সত্যি হয়ে উঠবো আমি নিজেও বুঝতে পারবো না। শুধু ভিতর থেকে, অন্তর থেকে তার প্রতি ভালোবাসা চাই। জানেন তো, আমরা না অনেক অনেক ভাগ্যবান যে আমরা জাতিস্বর নই। আমি আমার অতীতের ঘটনা জানি না, তাই অতীতের যদি কোনো সুখা স্মৃতি থাকে আমাদের জীবনে, সেই জন্য আমরা সেটা জানি না বলে আমরা দুঃখও পাই না। হয়তো আমরা বর্তমানে খুব কষ্টে আছি, যদি অতীতের এই সুন্দর মুহূর্তগুলো আমাদের কাছে চলে আসতো, যদি আমরা জেনে যেতাম জাতিস্বর হয়ে যে আমরা পূর্বজন্মে অনেক অনেক কোটিপতি ছিলাম, অনেক সুখী একজন মানুষ ছিলাম, তাহলে আমরা কষ্ট পেতাম। তাই প্রিয় কর্মের কাছে ধন্যবাদ যে আমরা অতীতের ঘটনা জানি না, আবার আমরা ভবিষ্যতে জানি না, আর জানতেও চাই না। তাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব এই এই কিছুদিন আগেই এক ভক্ত দাদাকে বললেন, দাদা বলছিলেন যে ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তা হয় ঠাকুর, কি হবে, যা দিনকাল। তো পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বললেন, খুব খুব সুন্দর কথা, তাই তো তিনি আচার্য। এত বড় কথা কেউ বলতে পারে যে ভবিষ্যতের কথা জানা মানেই আপনি দুঃখ পাবেন। সত্যি তো, আপনি যদি ভবিষ্যতে জেনে যান আপনার খুব কাছের মানুষ, প্রিয় মানুষ আর কদিন পরেই চলে যাবে, আপনি যদি জেনে যান আপনি আরো দুঃখ থেকে দুঃখতম অবস্থায় পরিণত হবেন, আপনার জীবনে আরো কষ্ট নেমে আসবে, তাহলে কিন্তু আপনি আরো আরো ভেঙে পড়বেন। ভাবুন তো, সামান্য বর্তমানটাকে সহ্য না করতে পেরে আপনার মনে হচ্ছে নিজের জীবনটা দিয়ে দিই, আর সেখানে যদি আপনি ভবিষ্যৎ জেনে যান তাহলে তো আপনি সঙ্গে সঙ্গে জীবন দিতে হবে না, এমনি হার্ট ফেল করে যাবেন। তার থেকে না জানাটাই ভালো। আর যদি সুখস্মৃতিও কিছু থাকে ভবিষ্যতে আপনার, তাহলে সেটাও যদি আমার মনে পড়ে যায়, তাহলে কিন্তু সেই সুখস্মৃতি তখন এলে যে আনন্দটা আপনি পেতেন সেটাও আপনি পাবেন না। সুতরাং এগুলো নিয়ে না ভাবনাটাই ভালো। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বললেন, তাই বর্তমানে যেমন আছেন বর্তমানটা নিয়ে ভাবুন, বর্তমানটা নিয়ে চর্চা করুন, বর্তমানে কিভাবে সুন্দর থাকা যায়, সুন্দর রাখা যায় সেটা নিয়ে চেষ্টা করুন। আমরা সকলেই সেই সুন্দরের পূজারী হয়ে উঠবো, সকলেই সেই সুন্দরকে ভালোবাসবো, সকলেই সেই সুন্দরকে, তাকে কেন্দ্র করেই আমার জীবনটাকে তৈরি করব।
জীবনের একটাই উদ্দেশ্য হবে আমার প্রিয় পরমকে ভালোবাসা। প্রতিটা কাজের মধ্যে আমরা রাস্তায় বেরিয়েছি, রাস্তায় বেরিয়ে কোনো মানুষের সাথে কথা বলছি, সেখানে আমার মুখ্য উদ্দেশ্য থাকবে প্রিয় পরমকে যদি সেখানে প্রতিষ্ঠা করতে পারি। আমরা বাজার করতে বেরিয়েছি, সেখানে আমার মুখ্য উদ্দেশ্য থাকবে আমার প্রিয় পরমের কথা বলে সেই মানুষটাকে প্রিয় পরমের চরণে আনা। আমরা কোনো দরকারি কাজ করতে বেরিয়েছি, কোনো খারাপ কাজ করতে যাচ্ছি, সেখানে জন্য আমার মনে হয় এই এই কাজটা করা আমার ঠিক হবে না, আমার প্রিয় পরম কষ্ট পাবে। আমরা হয়তো লোভে পড়ে কোনো খাবার খেতে যাচ্ছি, খুব লোভ হচ্ছে খেতে, তখনই যেন আমার মনে পড়ে যায় না আমার এটা খাওয়া কি উচিত হবে, আমার প্রিয় পরম যদি, তিনি তো দেখতে পাচ্ছেন, তিনি যদি কষ্ট পান আমি সেটা করব না। এইভাবে যদি আমার জীবনটাকে তৈরি করতে পারি, অর্থাৎ প্রতি পদক্ষেপে প্রতি মুহূর্তেই মনে হয় যেন আমার প্রিয় পরম আমার সাথে আছেন। বিপদে পড়েছি, হে মালিক তুমি তো আছোই, আমার টেনশন নেই মালিক, আমার কোনো চিন্তা নেই, আমার প্রিয় পরম আছে না, আমার মালিক আছে না, আমার কোনো চিন্তা নেই। কারণ সন্তান যখন তার মায়ের কোলে থাকে তখন দেখবেন সন্তান ভাবে সে পৃথিবীর সব থেকে বড় সেফ হয়ে রয়েছে। আমরা তো বিশ্ব পিতার কোলে রয়েছি, আমরা তো বিশ্ব পিতার বক্ষ কোলে রয়েছি, তাই আমাদের কোনো চিন্তা নেই, কোনো ভাবনা নেই। আমরা নির্দ্বিধায় আমাদের জীবনটাকে ভালোবাসবো এবং নির্দ্বিধায় যতদিন বাঁচবো তার প্রিয় কর্মের যতদিন ইচ্ছায় পৃথিবীতে রাখার জন্য আমাকে, ততদিন নিঃস্বার্থ ভাবে তাকে শুধু ভালোই বেশি যাবো। আমার জীবনের মুখ্য উদ্দেশ্যই এটা হোক, প্রভু আমি তোমায় ভালোবাসবো, আমার জীবনে আর কিচ্ছু চাই না, আমার জীবনে চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা সব তোমাকে ঘিরেই। তুমি সুখী হও, তুমি খুশি হও, আমি তাতেই খুশি, তুমি আনন্দ পাও আমি তাতেই আনন্দ, তুমি ব্যথা পেলে আমি ব্যথা পাবো, তুমি কষ্ট পেলে আমি কষ্ট পাবো। আমাদের জীবনটা এইভাবেই যদি আমরা চালাতে পারি তাহলে জীবনটা আরো সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে। জীবনের সুখটা কিসের আমরা তো সেটাই জানলাম না। এই যে 25শে ডিসেম্বর আসবে, 31শে ডিসেম্বর আসবে, আপনারা জানেন অনেকে কি অবস্থা হয় কলকাতায়, কত বাচ্চা বাচ্চা ছেলেগুলো, ছোট ছোট ছেলেগুলো, মানে আমার ছাত্রের সমান তারা, খুব খারাপ লাগে যখন দেখি তারা মদ খেয়ে রাস্তায় পড়ে রয়েছে, হয়তো কুকুরে তাদের গায়ে পেচ্ছাপও করে দিল, এত দেখে খারাপ লাগে, কষ্ট হয়। এটা কি আনন্দ? এটাই কি সুখ? জীবনে কি আনন্দ এটাই হতে পারে? কখনো নয়। আমরা আনন্দের ডেফিনেশন ভুলে গেছি। আর তার জন্য জানেন তো আমরা অনেকে বলি যে মা বাবার কোনো দোষ নেই, মা বাবার কোনো দোষ নেই। ছোট থেকে না রামকৃষ্ণদেব বলতেন না যে চারা গাছে বেড়া দাও, সেই ছোট থেকে ওই চারা গাছে যদি বেড়াটা দেওয়া হয় না, তাহলে কখনো সেই বাড়িতে অমন হতেই পারে না। ওই চারা গাছে বেড়াটা ঠিক মতো না দেওয়ার কারণের জন্যই কিন্তু ছোট থেকে এরকম। তাই ছোট থেকেই কিন্তু সন্তানকে সেইভাবে তৈরি করতে হবে, ভালোবাসা দিয়ে বুঝিয়ে তৈরি করতে হবে। সকলের মঙ্গল প্রার্থনা করি দয়ালের রাতুল চরণে, আমার বীরভূর রাতুল চরণে। সকলেই ভালো থাকুন, আনন্দে থাকুন, সুখী থাকুন, সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক আপনাদের প্রত্যেকের পরিবার। জয় গুরু বলে আমার এখানে সামান্য কথা, খুব সামান্য কথাই শেষ করলাম। জয় গুরু।